আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যে যেখানেই থাকো, মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই তো আমি আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছোট বলতে আজকে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, প্লিজ তোমরা স্কিপ করে যেও না, লাইক দিয়ে শুরু করো। আমি কিছু কেনাকাটা করেছি, সেটাই তোমাদের আমি এখন দেখাবো। আমি কেনাকাটা যখন করেছিলাম তখন আমি মোবাইল বাইরে নেই নাই, সেজন্য বাইরের ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারি না। জাস্ট বাসায় এসে আমি হালকা পাতলা কী কিনেছি সেটাই তোমাদের আমি দেখাবো। আর তোমরা আমার কেনাকাটা দেখে অবশ্যই বুঝতে পারতেছো যে হয়তো কোথাও যাব। হ্যাঁ, কোথায় যাওয়ার জন্যই একটু হালকা পাতলা কেনাকাটা হয়েছে, পরীক্ষা শেষ বাচ্চাদের, সেই জন্য একটু বের হব। আর এটা ছিল রোহানের জন্য জুতা। এই জুতা কিনেছি, হালকা পাতলা কিছু কিনেছি, ওদের যেটা না কিনলেই নয়। এটা ছিল রোহানের জুতা। আর এই জুতাটা ছিল আমার জন্য কিনেছিলাম, এই স্যান্ডেলটা। আর এইগুলা শীতের সময় কিন্তু মানে রাফ ইউজ করা যায়। দেখা যায় যে যদি হাঁটাহাঁটি করি, এই জুতোগুলো পরে মোজা পরে যদি হাঁটাহাঁটি করি খুবই ভালো, অনেক সফট ছিল। আর স্যান্ডেলটা কিন্তু অনেকই পাতলা। আমি সবসময় জুতা কিনলে এরকম পাতলা জুতাই কিনি, আমার ভারী জুতা আমি পরতে পারি না, হাঁটতে পারি না। আর এই তো এটা ছিল। আর সাফিনের জন্য জুতা কিনেছি, সাফিনের পছন্দের মতো সাফিনের জুতা কিনেছে। ওর জুতা কিনে বাসায় নিয়ে আসার পরে হ্যাঁ এতই পছন্দ হয়েছে সাফিনের, সে পড়তে পড়তে উপরে কাভারটাই ছিঁড়ে ফেলছে। কাভারটা তো কোনো অস্তিত্ব নেই কাভারের। ও নতুন কোনো কিছু কিনলে খুবই মানে বাসায় আনার পরে কয়েকদিন যায় খুবই বাজে অবস্থা করে ফেলে। আর এটা ছিল রোহানের জন্য শার্ট কিনেছি, দুটো শার্ট কিনেছি রোহানের জন্য। রোহানে তো শার্ট বেশি একটা পরতে চায় না, যেহেতু কোথাও ঘুরতে যাব সেজন্য দুটো শার্ট কিনলাম। আর এখন তো শীতের সময় গরম পোশাক তো নিতেই হবে, এমনি গেঞ্জি কেনা হয়েছে, ফুল হাতা গেঞ্জি কিনেছি। আর এটা ছিল আমার ব্যাগ, আমি ব্যাগটা কিনে ফেললাম। এই ব্যাগটা দেখে অনেক পছন্দ হলো, কালো রঙের ব্যাগ। কালো রঙের ব্যাগ কিন্তু সব জিনিসের সাথে নেওয়া যায়, ব্যবহার করা যায়। আর এই ব্যাগটা আমার খুবই ভালো লাগলো। তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা আমার ব্যাগটা কেমন হয়েছে। ব্যাগটাও পাতলা ছিল, আমি ভারী কিছু ব্যবহার করতে পারি না, ব্যাগটা অনেক পাতলা ছিল, দেখে অনেক ভালো লাগলো, সেজন্য ব্যাগটাও কিনে নিলাম। আর ব্যাগের ভিতরে কিছু গয়না আছে। আর তোমাদের একটা কথা বলে দিই আমি, তোমরা আমার ভিডিওটা কয়েকদিন কন্টিনিউ করো। আমি যেহেতু ঘুরতে যাচ্ছি, কোথাও বের হচ্ছি, সেক্ষেত্রে আমার ভিডিওগুলো কিন্তু একটু পরিমাণে বড় হবে, প্লিজ তোমরা স্কিপ করে যেও না, আমার ভিডিওগুলো দেখো। আর একটা কথা বলে দিই, যেহেতু আমি বাসা থেকে বেরিয়ে পড়বো, একটু ঘুরতে বের হব, সেক্ষেত্রে দেখা যাবে কি তোমরা যখন ভিডিও ছাড়বা, যখন আপলোড করে দিবা, হয়তো সাথে সাথে তোমাদের ভিডিও আমি দেখতে পারবো না, কিন্তু পরে কিন্তু আমি তোমাদের সব ভিডিও আমি দেখব, সময় করে অবশ্যই দেখে দিব, হয়তো সাথে সাথে দেখতে পারবো না। সেক্ষেত্রে তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না, আমার ভিডিওটা তোমরা দেখো, আমার সাথে তোমরা থেকো। আর বারবার বলে দিচ্ছি ভিডিও কিন্তু একটু বড় হবে, বড় হলেও তোমরা একটু কষ্ট করে দেখো প্লিজ। আর এই তো আমার জন্য 2 জোড়া কানের দুল কিনেছিলাম আর 2টা চেন কিনেছি। এখন তো আর স্বর্ণ পরে বের হওয়া তো মুশকিল, সেজন্য ভাবলাম যে স্বর্ণের মতোই কিছু কিনে নেই, স্বর্ণ স্বর্ণ লাগবে, পরলেও ভালো লাগবে। আর এই তো দেখো আমাদের ব্যাগ গোছানো শেষ। এটা ছিল রাত্রেবেলা, আমি সব গুছিয়ে রেখেছিলাম। আর যেহেতু আমার 2 ছেলে নিয়ে যাচ্ছি আর আমরা 3 জন যাচ্ছি, 3 জনের ব্যাগ তো এমনিতেই হবে। আর এই তো এখানে তো সকাল আমরা বেরিয়ে পড়েছি, সকাল বলতে এখন কিন্তু 1টা বাজে। আর এটা ছিল আমার 12 তারিখের ভিডিও, সরি, এটা ছিল আমার 12 তারিখের ভিডিও। সাফিনের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা বের হয়েছি। সাফিনের পরীক্ষা শেষ হয়েছিল 12টায়। পরীক্ষা শেষ করার পরে আমরা রেডি হয়ে চলে আসছি, এমনিতে সব গুছিয়ে রাখছিলাম। আর এটা বড় দুলাভাই গাড়িটা পাঠিয়েছে। বড় দুলাভাই সবসময় এই কাজটা করে, ও আমাকে ওদের বাসায় নিয়ে যাওয়া, আমার বাসায় পৌঁছে দেওয়া, পুরোটাই ওদের দায়িত্ব। সবসময় দুলাভাই দায়িত্ব সহকারে এই কাজটা করে। ওরা ভাবে যে আমার 2 ছেলে বা 2 বাচ্চা নিয়ে আবার ব্যাগ নিয়ে এই গাড়িটি নিয়ে কীভাবে যাব, সেই চিন্তায় তারা সবসময় এই গাড়িটা পাঠাবে। আর বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্বটাও খুব সুন্দরভাবে পালন করে। বড় দুলাভাই সবসময় এই কাজটা করে। আর এই তো আজকেও সেই দায়িত্বটাই পালন করেছে, ও গাড়ি পাঠিয়েছে, সেই গাড়ি দিয়ে আমরা যাচ্ছি।
ওর বাসায়। আর একটা কথা বলে দিচ্ছি, আর এই তো এখন পর্যন্ত যারা তোমরা আমার ভিডিওটা শুরু করেছো, লাইকটা দিতে ভুলে গিয়েছো, জাস্ট মনে নাই, প্লিজ তোমরা মনে করে একটু লাইকটা দিয়ে দিও। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে, এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর যারা তোমরা আমার এখন পর্যন্ত আমার সাথে আছো, আমাকে অনেক ভালো ভালো কমেন্টস করে আমাকে উৎসাহ দিচ্ছ, আমার সামনে আগে এগিয়ে যাওয়ার সাহস যোগাচ্ছ, তাদের কাছে তো আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা তোমরা নতুন আসতেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আর তোমাদের জন্য, সবার জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর এই তো আমি ঢাকা দিয়ে যাচ্ছি, তোমরা এই জায়গাগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছো যারা ঢাকায় থাকো আমি কোন কোন জায়গাগুলো দেখাচ্ছি তোমাদের। এটা আমি এখন ভার্সিটি পার হয়ে যাচ্ছি, এই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা ভাবলাম যে একটু আমি দেখিয়ে দিই তোমাদের। আর রাস্তা প্রচুর জ্যাম ছিল, আমি যে আসতেছিলাম অনেকটাই জ্যাম ছিল, এখন একটু ফাঁকা। রাস্তা জ্যামের কারণে আমাদের আসতেও দেরি হয়েছে, আমরা কিন্তু বের হয়েছি 1:30টার সময়, আস্তে আস্তে আমাদের 4টা বেজে গিয়েছিল। এই তো আশা করি তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে। জানি না তোমরা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো কি না, তোমাদের আরেকবারও বলে দিচ্ছি, তোমরা আমার সাথে থেকে কয়েকদিন, আর ভিডিওটা একটু পরিমাণে বড় হবে, তোমরা একটু প্লিজ দেখে দিও। আমি এখন কারণ বাজার পার হচ্ছি, কারণ বাজারও কিন্তু অনেক জ্যাম থাকে। আমি আজকে আল্লাহর রহমতে তাও কমে জ্যামটাই পেয়েছিলাম। সারা রাস্তা কিন্তু খুবই খারাপ লাগছে। আমি কিন্তু এসি গাড়িতে এমনিতেই উঠতে পারি না, গাড়িতে উঠলে আমি কারোর সাথে কথাও বলতে পারি না, বাচ্চাদের সাথেও কথা বলতে পারি না। সাফিনা তো আমাকে জিজ্ঞেসছিল আম্মু এটা কি, এটা কোন জায়গা, আমি ওকে সেটাও বলতে পারতেছিলাম না, যে আমি কথা বললে আমার বমি চলে আসবে, সেই জন্য আমি চুপচাপ বসেছিলাম। এই তো আমি বরফার বাসার কাছাকাছি এসে পড়েছি। তোমরা কিন্তু আমার সাথে থেকো আর ভিডিওগুলো কন্টিনিউ করো, আমি তোমাদের ভিডিওগুলো দেখে দিব। আমি অবশ্যই তোমাদের সাথে আছি, যখন আমি সময় পাবো তখন আমি তোমাদের ভিডিওগুলো দেখে দিব। কিছুদিন আগে বড়পার বাসায় এসেছিলাম, আবারও চলে আসলাম। আর রোহান সাফিনে তো শুধু বড় খালামণি বাসায় যাবে, ওরা তো খুবই খুশি, মামার বাসায় যাবে, বড় খালামণি বাসায় যাবে। আর আমি ঢাকায় আসছি, বেশ কয়েকদিনের জন্য আসছি, কয়েকদিন থাকবো, যেহেতু এখন পরীক্ষা শেষে বাচ্চাদের স্কুলের কোনো ঝামেলা নেই। এই তো আমরা কিন্তু বড়পার বাসার দিকে এসে পড়েছি। অনেকক্ষণ জার্নি করার পরে, প্রায় 4 ঘন্টা পরে, আজকে 4 ঘন্টা লেগেছে আসতে, বড়পার বাসায় চলে আসলাম। সবাই তো বারবার ফোন দিচ্ছিল যে তোরা কই আছিস, কোন পর্যন্ত আছিস, এখনও বাসা আসতেছিস না, দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, শেষমেশ আমরা লিফটে উঠলাম। আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করব। আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো, আর আমরা যেন সবাই সবার পাশে থাকি, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে। আমরা যে উদ্দেশ্যেই এই কাজগুলো করে আছি, সবার উদ্দেশ্যেই সফল হবে। তাহলে আর বেশি বাড়াবো না, সবাইকে বিদায় জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।